প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় ব্যাপন, অভিস্রবণ ও প্রচ্ছেদন এই অধ্যায়ের অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্ন 1-এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তৃতীয় অধ্যায় সৃজনশীল প্রশ্ন 1। জারিফের আম্মা একদিন সেমাই রান্না করার জন্য কিশমিশ ভিজিয়ে রাখলেন। কিছুক্ষণ পর জারিফ লক্ষ্য করল কিশমিশগুলো ফুলে গেছে। অন্যদিকে জারিফের বোন রং তুলি দিয়ে ছবি আঁকছিল। এ সময় হঠাৎ করে রং তুলিতে থাকা কিছুটা রং গ্লাসের পানিতে পড়ে পানিতে ছড়িয়ে গেল। প্রথম প্রশ্ন, ভেদ্য পদ্মা কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, খেজুর পানিতে ভিজিয়ে রাখলে কি হয়, ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, কোন প্রক্রিয়ায় জারিফের বর্ণের রং পানিতে ছড়িয়ে গেল, ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, জারিফের লক্ষ্য করা কিশমিশগুলো ফুলে যাওয়ার প্রক্রিয়া উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন, বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। প্রথম প্রশ্নের সমাধান, ভেদ্য পর্দা কাকে বলে? ভেদ্য পর্দা হলো এমন একটি ঝিল্লি বা পর্দা যা নির্দিষ্ট কিছু পদার্থ অতিক্রম করতে দেয়, অর্থাৎ যে পর্দা দিয়ে দ্রাবক এবং দ্রব্য উভয়ের অণু সহজে চলাচল করতে পারে তাকে ভেদ্য পর্দা বলে, যেমন কোষ প্রাচীর। তোমাদের এই প্রশ্নের জন্য 1 নাম্বার থাকবে, উত্তর এই পর্যন্ত দিলেই চলবে। কিন্তু এই প্রশ্নটা যদি অন্য কোনো জায়গায় থাকে বা সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, অর্থাৎ 2 নম্বরের জন্য থাকে, সেই ক্ষেত্রে এই বাকি অংশগুলো তোমাদের দিতে হবে। এই জন্য এটা আমি একবারে লিখে দিয়েছি। ভেদ্য পর্দার ভেদনযোগ্যতা নির্ভর করে পর্দার গঠন, পদার্থের আকার, চার্জ এবং পরিবেশের অবস্থা, যেমন চাপ এবং তাপমাত্রার উপর। এই ধারণাটি জীববিজ্ঞান, রসায়ন, প্রকৌশল ও পরিবেশ বিজ্ঞানে গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমাদের এটা যদি সৃজনশীলে 1 নম্বরের জন্য থাকে তাহলে এ পর্যন্ত দিবে, আর যদি 2 নম্বরের জন্য থাকে তাহলে পুরোটা দেবে, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের ভিতরে যদি থাকে। দ্বিতীয় অংশ প্রশ্নের, খেজুর পানিতে ভিজিয়ে রাখলে কি হয়, ব্যাখ্যা করো। খেজুর পানিতে ভিজিয়ে রাখলে খেজুর ফুলে ওঠে এবং আকারে বড় হয়ে যায়। এর কারণ হলো অভিস্রবণ প্রক্রিয়া। খেজুরের কোষে কোষ প্রাচীর ও অর্ধবেদ্য কোষ ঝিল্লি থাকে। খেজুরের ভেতরে কোষরসে দ্রবণের ঘনত্ব পানির তুলনায় বেশি থাকে। যখন খেজুরকে পানিতে ভিজিয়ে রাখা হয় তখন বাইরের পানির ঘনত্ব কম এবং ভেতরে কোষরসের ঘনত্ব বেশি হওয়ায় অর্ধবেদ্য ঝিল্লির মাধ্যমে পানি বাইরে থেকে ভিতরে প্রবেশ করে। এই প্রক্রিয়ায় কে বলা হয় অভিস্রবণ। এর ফলে কোষে পানির পরিমাণ বৃদ্ধি পায়, কোষ স্ফীত হয় এবং খেজুর নরম ও ফুলে ওঠে। আর তাই খেজুর পানিতে ভিজিয়ে রাখলে তা আকার ও আয়তনে বৃদ্ধি পায়। তৃতীয় প্রশ্ন ছিল, কোন প্রক্রিয়ায় জারিফের বর্ণের রং পানিতে ছড়িয়ে গেল, ব্যাখ্যা করো। উদ্দীপকে জারিফের বর্ণের তুলিতে থাকা কিছুটা রং গ্লাসের পানির মধ্যে পড়ে অণুগুলো পানিতে ব্যাপন প্রক্রিয়ায় ছড়িয়ে গেল। পদার্থের অণুগুলো সবসময় গতিশীল এবং বা চলমান অবস্থায় থাকে। তরল ও গ্যাসের ক্ষেত্রে অণুগুলো চলন দ্রুত হয় এবং বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে অণুগুলো ছড়িয়ে পড়তে থাকে। এভাবে কোনো পদার্থের অণুগুলো অধিক ঘন স্থান থেকে কম ঘন স্থানে ছড়িয়ে পড়ার পদ্ধতিকে ব্যাপন বলে। ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুগুলো গতি শক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয়, যা প্রভাবে অধিক ঘনত্বযুক্ত স্থান কম ঘনত্ব স্থানে যুক্ত অণুগুলো ছড়িয়ে পড়ে। এই প্রকার চাপকে ব্যাপন চাপ বলে। কোনো পদার্থের অণুর ব্যাপন ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না উক্ত পদার্থের অণুগুলো ঘনত্ব সর্বত্র সমান হয়। সুতরাং বলা যায় জারিফের বর্ণের তুলিতে থাকা কিছুটা রং গ্লাসের পানিতে ছড়িয়ে যাওয়ার কারণ রঙের অণুর ঘনত্ব পানির অণুর ঘনত্বের চেয়ে বেশি। তাই ব্যাপন প্রক্রিয়ার ফলে বেশি ঘনত্বের রঙের অণুগুলো কম ঘনত্বের পানিতে ছড়িয়ে পড়েছে। সর্বশেষ প্রশ্ন ছিল, জারিফের লক্ষ্য করা কিশমিশগুলো ফুলে যাওয়ার প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন, বিশ্লেষণ করো। উদ্দীপকে জারিফের লক্ষ্য করা কিশমিশ অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করে ফুলে গেছে। অভিস্রবণ প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
অভিশ্রবণ প্রক্রিয়ায় স্থলজ উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটি থেকে এবং জলজ উদ্ভিদ দেহকোষ থেকে পানি শোষণ করে। এই প্রক্রিয়ার মাধ্যমে পানি মূল থেকে জাইলেমের ভিতর দিয়ে পাতায় পৌঁছায়। অভিসরণ পদ্ধতিতে সাহায্যে কোষ স্থিত বা সংকুচিত হতে পারে। এই প্রক্রিয়ায় পানি শোষণ করে বীজের অঙ্কুরোদ্গম হয়ে থাকে। কোষের একাধিক চলন অভিস্রবণের উপর নির্ভরশীল। অভিস্রবণের ফলে উদ্ভিদ কোষে প্লাজমোলাইসিস ঘটে আর লোহিত রক্তকণিকায় হিমোলাইসিস এবং ক্রিস্টেশন ঘটে। প্রাণীদেহে পৌষ্টিক নালীতে পানি শোষণ প্রক্রিয়া অভিস্রবণের মাধ্যমে হয়। প্রাণীদেহে রক্ত থেকে কলাকোষের মধ্যে জলের প্রবেশ অভিস্রবণ প্রক্রিয়াতেই হয়ে থাকে। উদ্ভিদ কোষের রসপ্রীতি কাণ্ড ও পাতাকে সতেজ রাখতে সাহায্য করে। উদ্ভিদ কোষের রসপ্রীতি ফুলের পাপড়ির বন্ধ বা খুলতে সাহায্য করে। সুতরাং বলা যায় অভিসরণ প্রক্রিয়া দ্বারা উদ্ভিদের সার্বিক শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো নিয়ন্ত্রণ হয়, আর তাই উদ্ভিদের জন্য অভিসরণ প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্ব অপরিসীম।